কেএফসি বা ক্যান্টাকি ফ্রাইড চিকেন একটি বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন যা আজকের দিনে সারা বিশ্বে খাবার প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এর পেছনে রয়েছে কর্নেল হারল্যান্ড ডেভিড স্যান্ডার্সের অবিস্মরণীয় গল্প। আজকের এই ভিডিওটিতে আমরা স্যান্ডার্স এবং কেএফসির ইতিহাস সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। 1890 সালে ইন্ডিয়ানার একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন স্যান্ডার্স। তার শৈশব কেটেছে দুর্ভোগের মধ্যে। মাত্র 5 বছর বয়সে বাবা হারানোর পর তিনি পরিবারের জন্য কাজ শুরু করেন। তরুণ বয়স থেকেই বিভিন্ন পেশায় হাত পাকান, কিন্তু রান্নার প্রতি তার ভালোবাসা ছিল সর্বদা সুস্পষ্ট। 1930-এর দশকে স্যান্ডার্স একটি রোড সাইড রেস্তোরাঁ খুলেন করবিন, ক্যান্টাকিতে, যেখানে তিনি অতিথিদের জন্য তার নিজস্ব প্রস্তুত করা ফ্রাইড চিকেন পরিবেশন করতে শুরু করেন। সেখানেই তিনি 11 প্রকারের বিশেষ মশলা ব্যবহার করে একটি গোপন রেসিপি তৈরি করেন, যা পরবর্তীতে কেএফসির ট্রেডমার্ক হয়ে ওঠে। 1952 সালে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন স্যান্ডার্স সল্টলেক সিটিতে পিট হারম্যানের সাথে পরিচিত হন। পিট হারম্যানের কেএফসির সাথে যুক্ত হওয়ার গল্পটি একটি আকর্ষণীয় অধ্যায়। পিট হারম্যান, যিনি 1952 সালে প্রথম কেএফসি ফ্র্যাঞ্চাইজি খুলেছিলেন, এর পূর্বে তিনি দ্য ডু ড্রপ ইন নামে একটি রেস্তোরাঁ চালাতেন। এখানেই তিনি প্রথমবারের মতো স্যান্ডার্সের সাথে পরিচিত হন। একটি রাতে স্যান্ডার্স তার গোপন রেসিপি ব্যবহার করে একটি বিশেষ ডিনারের আয়োজন করেছিলেন, যেখানে চিকেন প্রস্তুত করা হয়েছিল 11 ধরনের মশলা ও সরিষার তেলে। এই স্বাদ ভরা খাবার হারম্যানের মন জয় করে এবং পরদিনই তিনি সেটিকে তার মেনুতে অন্তর্ভুক্ত করেন, নামকরণ করেন ক্যান্টাকি ফ্রাইড চিকেন। পিট হারম্যান স্যান্ডার্সের কাছে পরামর্শকারীর ভূমিকা পালন করেছিলেন এবং ফ্র্যাঞ্চাইজিং এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, ম্যানুয়াল ও প্রোডাক্ট গাইড তৈরি করতে সাহায্য করেছিলেন। হারম্যানের উদ্যোগেই কেএফসির প্রাথমিক ব্যানার ও প্যাকেজিং কনসেপ্ট বিকাশ লাভ করে, যার মধ্যে ফিঙ্গার লিকিং গুড স্লোগান অন্তর্ভুক্ত ছিল। সল্টলেক সিটিতে হারম্যানের প্রথম কেএফসি খোলার মাধ্যমে কোম্পানির প্রথম যাত্রা শুরু হয়। এরপর থেকে কেএফসি সারা বিশ্বে একটি জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়। 1964 সালে স্যান্ডার্স কোম্পানিটি বিক্রি করেন একাধিক বিনিয়োগকারীর কাছে, যারা ব্র্যান্ডটিকে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করাতে চান। এই সময় থেকে কেএফসি আমেরিকান ফাস্টফুডের দুনিয়ায় একটি অন্যতম প্রধান শক্তি হিসেবে অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে কোম্পানিটি কানাডা ও যুক্তরাজ্যে শাখা খুলে এবং সারা বিশ্বে 30,000-এরও বেশি শাখা প্রতিষ্ঠা করে। কেএফসির মূল আকর্ষণ হলো এর প্রেসার ফ্রাইং পদ্ধতি। এই পদ্ধতিতে চিকেন প্রস্তুত করার ফলে মাংসটি রসালো এবং ভিতরে ময়েশ্চার থাকে, পাশাপাশি বাইরের স্তরটি ক্রিস্পি হয়। এই বিশেষ রান্নার পদ্ধতি তাদের খাবারের স্বাদ এবং গুণগত মান বজায় রাখতে সাহায্য করে। বর্তমানে কর্নেল স্যান্ডার্সের নাম এবং ছবি এখনও কেএফসির বিজ্ঞাপন ও প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।